হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তোমরা তো এতদিনে সবাই জেনেই গেছো যে আমার কিন্তু বেবি গার্ল হয়েছে। আই এম ব্লেসড উইথ আ বেবি গার্ল অন 16th of July, জয় জগন্নাথের দিনে, মানে যেদিন রথযাত্রা ছিল সেদিনই কিন্তু আমার বেবি ডেলিভার হয়েছে। আর মানে তোমাদের সবার ব্লেসিংসে আমার বেবি সুস্থ আছে, ভালো আছে। আমি একটা হেলদি বেবি ডেলিভার করতে পেরেছি ভগবানের মানে কৃপায়, তোমাদের সবার আশীর্বাদে। তো টানা প্রেগনেন্সি জুড়ে ভালোভাবে হচ্ছে বাড়ির কাজকর্ম করার পর আমার 21 দিনের জন্য কিন্তু একদমই বিশ্রাম রান্নাঘর থেকে, যেটা হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড আমাকে বিশ্রামটা দিয়েছে। মানে এটা প্রত্যেক কটা ডেলিভারির পরেই তাই হয়। আতুর বলে একটা জিনিস হয়, মানে বেবি হওয়ার পরে সেই দিন থেকে শুরু করে একটা টাইম পিরিয়ড থাকে যে সময় আতুর চলে, মানে এটাকে ভালো ওষুধও বলা যেতে পারে। তো এই সময় কিন্তু মানে মানে যাদের বেবি হয়েছে সেই সমস্ত হচ্ছে উইমেনদের কিন্তু রান্নাঘরে কাজকর্ম করা নিষেধ থাকে। তো সেই জন্যই আমার কিন্তু এখন রান্নাঘর থেকে মানে দীর্ঘ অনেক দিনের বিশ্রাম। আর সেই সমস্ত দিনে আমার শাশুড়ি মা বা আমার হাজব্যান্ড কখন কি রান্না করেছে টুকটাক যেইটুকুন পেরেছি তোমাদের সাথে সেই ক্লিপেজগুলো শেয়ার করেছি। একদিন মাও পাঠিয়েছিল 2 রকমের খাবার, মোচা চিংড়ি আর কচুলতি চিংড়ি দিয়ে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এখন। তো ভীষণ ভালো ভালো হচ্ছে ডিশ খেতে পাচ্ছি এই সময়। মায়ের উপরে বেশ অনেকটাই চাপ যাচ্ছে, কারণ ছোট বেবির কাপড় জামা ধোয়ার থেকে তারপরে রান্না বান্না করার থেকে, তো এই সমস্ত জিনিস নিয়ে মায়েরও, মানে আমার শাশুড়ি মার কথা বলছি, অনেকটাই হচ্ছে প্রেশার যাচ্ছে। আমার ফার্স্ট বেবি যখন হয়েছিল, মানে ম্যাও যখন হয়েছিল, তখন আমি মায়ের কাছে ছিলাম, আমার মার কাছে ছিলাম। ওই সময় মায়েরও অনেক প্রেশার গেছিলো, আর এই সময় এখন শাশুড়ি মারও অনেক প্রেশার যাচ্ছে। তো সত্যি কথা বলতে গেলে বেশ ভাগ্য করে এমন শ্বশুরবাড়ি পেয়েছি যেখানে হচ্ছে মানে শ্বশুর মশাইও ভীষণ মানে কোঅপারেটিভ, শাশুড়ি মাও ভীষণ, আর আমার হাজব্যান্ডের তো তুলনাই হয় না। তো এটা ভাগ্য না থাকলে সত্যি এই জিনিসটা পাওয়া যায় না, সম্ভব হয় না। আমি এটা সবসময় বলি যে তুমি যতটা মানুষকে ভালোবাসা দেবে তার থেকে কিন্তু অনেক বেশি তুমি ভালোবাসা তাদের কাছ থেকে পাবে। তো আমি তেমনই পেয়ে এসেছি। তো কোনো কোনো সময় এরকমও হয়েছে সুরজিৎ রাত্রে ডিনারটা করেছে, কোনো কোনো সময় এমনটাও হয়েছে যে মা মানে মাই অ্যাকচুয়ালি সব কিছু করতাম, শাশুড়ি মার কথা বলছি, মাই সব কিছু মানে পুরো রান্নাটা মাই করেছে, কিন্তু কোনো কোনো সময় সুরজিৎ হচ্ছে ব্রেকফাস্ট বানিয়েছে বা ডিনারের এটা করেছে। তো এই জিনিসগুলো বেশ ভালোভাবে উপভোগ করছি। আর এখন কয়েকটা দিন এখনও বাকি আছে, আমি যখন ভিডিওটা আমি এডিট করছি আজকে, এখন থেকে আরও কয়েকটা দিন বাকি আছে যখন পর্যন্ত আমি যেতে পারবো না রান্নাঘরে। 5th অগস্টে আমাদের আতুর উঠবে আর কি। ওই সময় নখ চুল কাটাহাটা যেই সমস্ত জিনিসগুলো হয় ওইগুলো মানে করার আছে। তো সেই সমস্ত জিনিস, সেই সমস্ত দিনগুলোতে যা যা হচ্ছে রান্না বান্না সব হয়েছিল সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো মাঝখানে মাঝখানে সুরজিৎ বাইরের থেকেও কিছু খাবার এনে দিয়েছিল, যেহেতু আমি এখন মানে বেবিকে নিয়ে বাইরে যেতে পারবো না, তাই জন্য কিন্তু সুরজিৎ বাইরের থেকেও কোনো কোনো সময় কিছু এনেছিল। মানে এত দিন বাইরের তেমন কোনো খাবারই খেতে পারিনি, পেঁয়াজ রসুন মাংস এই জিনিসগুলো আমার এত যে প্রিয় ছিল, এগুলো খেতেই পারিনি। তো সেই সমস্ত মানে ইচ্ছেগুলো মানে বলতে পারো আমার স্বাদ এখনো পর্যন্ত পূরণ করেই যাচ্ছে সুরজিৎ, কি আর বলবো। আর মা হচ্ছে সেদিন চিকেন বানিয়েছিল, 2-3 দিন এর মধ্যে বানানো হয়ে গেছে অলরেডি চিকেন। আর চিকেন ভাত হলে এতটা জমিয়ে খাচ্ছি না যে কি বলবো, মানে ভাবতেই পারছি না এই প্রেগনেন্সি টাইমটাতে আমি কি করে খেতে পারিনি এইসব। মানে হয়তো আমার ছোট বেবিটা যে হয়েছে সে হয়তো এই জিনিসটা পছন্দ করছিল না, সেই জন্য খেতে পারিনি। তো মার হাতের বানানো প্রত্যেক কটা রান্নাই কিন্তু ভীষণ ভালো হতো খেতে, ভীষণ ভালো লাগতো খেতে। এক এক দিন মা এক রকম বানাতো, আর এক পদে সারতো না, বেশ 3-4 রকমের পদে রান্না করে আমাকে খাওয়াতো। ফল ঠল আনার থেকে সমস্ত কিছু সুরজিৎ করতো। বাবা হচ্ছে আমার ছোট বেবিটাকে ওকে কোলে নিত, ওকে অনেকক্ষণ রাখতো বাবা। তো আমি বলতে গেলে অনেকটাই হচ্ছে আরাম পেয়েছি এইটুকুন, মানে এই টাইম পিরিয়ডটাতে, আতুরের টাইম পিরিয়ডটাতে। আর সেদিন হচ্ছে সুরজিৎ কিন্তু নিয়ে এসেছিলো মাঝখানে একদিন এগ চাউমিন, আর নিয়ে এসেছিলো ড্রামস অফ হেভেন, যেটা অনেকদিন পরে খেয়েছিলাম আর বেশ জমিয়েই খেয়েছিলাম। আমাদের এখানে একটা দোকান আছে, স্ট্রিট ওয়াক চাউমিন বলে একটা হচ্ছে চাউমিনের হচ্ছে স্টল আছে, ওখানে ওরা বেশ ভালো চাইনিজ ফুড বানায়, সেখান থেকেই শুরুই এনেছিল। তো এখানে কিন্তু বেশ জমিয়ে আমরা সবাই মিলেই খেয়েছিলাম। আর মাঝখানে ম্যাওকে হচ্ছে মা মানে ডেলিভারির পরে যখন আমি বাড়িতে আসলাম, ডিসচার্জ হওয়ার পর যখন বাড়িতে আসলাম,
তারপরে হচ্ছে মা হচ্ছে কয়েকদিনের জন্য ম্যাওকে নিয়ে গেছিলো, বাট আমার এত মন খারাপ করলো, প্লাস ম্যাওয়ের স্কুলের জন্য ম্যাওকে নিয়ে আসা হয়েছিল। আর আমার শ্বশুরমশাই কিন্তু চলে গেছে আমার দেওরের কাছে, তো সেই জন্য বাবার যাওয়ার আগে সুরজিৎ কিন্তু একদিন এই ইলিশ মাছটা আমার এই কেমন লাগলো ফুড ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর তোমরা অনেক অনেক ব্লেসিংস দিও। আমি খুব তাড়াতাড়ি কিন্তু আমার ছোট্ট বেবিটার নাম রিভিল করতে চলেছি, ততদিন স্টে টিউনড। চলো টাটা।